নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেল। আপনাদের সঙ্গে আমি রয়েছি অনিমেষ। বন্ধুরা, আজকে আমি এমআই ফোন থেকে দেখাবো আপনারা কিভাবে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইনস্টল ছাড়াই আপনার মোবাইলের যে কোনো অ্যাপকে আপনি লক করতে পারবেন। সেই জন্য আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর বুঝে নিতে পারবেন কিভাবে আপনারা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার মোবাইলে যে কোনো অ্যাপকে লক করতে পারেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তবে শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, যদি এখনো পর্যন্ত হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিকের ভিডিও পেতে হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের সব থেকে চলে নোটিফিকেশন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক থেকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবার বন্ধুরা শুরু করছি ভিডিও। প্রথমে আমার ফোনের ডিসপ্লের দিকে আপনি চোখ রাখুন। প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসটা ওপেন করার পর এখানে সার্চ বারে কি আপনি টাইপ করতে পারেন অ্যাপ লক হিসাবে। আর আপনি যদি ডাইরেক্ট খুঁজে নিতে পারেন তাহলে খুবই ভালো। এখানে দেখুন নিচের দিকে অ্যাপস রয়েছে, অ্যাপস এর নিচে অ্যাডিশনাল অ্যাপ, অ্যাডিশনাল সেটিংস, তার উপরে অ্যাপস। অ্যাপস এর উপর আপনি যখন ট্যাপ করবেন একেবারে নিচে চলে আসুন, নিচের অপশনটা রয়েছে কিন্তু অ্যাপ লক। এই অ্যাপ লকের উপর আপনি যখন ট্যাপ করবেন, আপনাকে যখন প্রথমবার আপনি অ্যাপ লক করতে চাইছেন তখন কিন্তু আপনাকে একটা প্যাটার্ন বা পাসওয়ার্ড বা একটা পিন জেনারেট করতে হবে। আমার আগে থেকে প্যাটার্ন লক এবং ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করা ছিল, আমি এখান থেকে খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর এবারে আপনাকে প্রাইমারি ইন্টারফেসে সমস্ত অ্যাপের লিস্ট কিন্তু দেখিয়ে দেবে, যেগুলো আপনার ফোনের সিস্টেম অ্যাপ বা ইনস্টল করা অ্যাপ। সেই অ্যাপের লিস্টের মধ্যে থেকে এখানে দেখুন ডিসেবল যে থাকে সেই অ্যাপটা, আপনি যেই অ্যাপটাকে আপনি হাইড অ্যাপ ব্লক করে রাখতে চাইছেন, যেটাকে প্রাইভেসি আরো স্ট্রং করতে চাইছেন, বা যে কেউ অ্যাপ খুলতে গেলে তাকে প্রাইভেসি পারমিশন দিতে হবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক বা পাসওয়ার্ড এন্টার করতে হবে, সেইটা এনেবল করার জন্য এখানে দেখুন যেই অ্যাপটাকে আপনি চাইছেন এনেবল করতে পাসওয়ার্ড, সেই অ্যাপটাকে এনেবল করে দিন। এখানে এনেবল করে দেওয়ার পরে দেখুন, ধরুন আমি হোয়াটসঅ্যাপ থেকে এনেবল করে দিলাম। এরপরে দেখুন নতুন একটা সেটিংস ওপরে চলে এসেছে, নতুন একটা বার চলে এসেছে, এর মধ্যে ওয়ান টু হাইড সেন্সিটিভ নোটিফিকেশন। অর্থাৎ আপনি যে অ্যাপটাকে হাইড করলেন সেই অ্যাপটার যে নোটিফিকেশন গুলো আসবে সেই নোটিফিকেশন গুলো কি হাইড করতে চাইছেন, না হলে আপনার যেই অ্যাপটাকে লক করেছেন সেই অ্যাপের নোটিফিকেশন কিন্তু ওপরে নোটিফিকেশন বারে বা লক স্ক্রিনে ঠিক চলে আসবে। আপনি যদি আপনার প্রাইভেসি আরো স্ট্রং করতে চান তাহলে ওই অ্যাপের যে নোটিফিকেশন সেগুলোকে হাইড করে দিতে পারেন। তার জন্য ওয়ান টু হাইড সেন্সিটিভ নোটিফিকেশন এর উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ওই অ্যাপটা এখানেও এনেবল করে দেবেন যে আপনি নোটিফিকেশন হাইড করতে চাইছেন। এবারে এর মধ্যে এটা তো অ্যাপ ব্লক হয়েই গেল। আপনি যদি চলে আসুন, আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রাইভেসি পাসওয়ার্ড বা আপনাকে প্যাটার্ন লকের সম্মুখীন হতে হবে, এবং আপনার নিজের ফোন যেহেতু নিজে পারমিশন দিয়েছেন, প্রাইভেসি পাসওয়ার্ড আপনি যেহেতু নিজে জেনারেট করেছেন, আপনি তো খুলতে পারবেন। কিন্তু অজানা ব্যক্তি কেউ যদি আপনার ফোন হোয়াটসঅ্যাপ ওপেন করার চেষ্টা করে বা ওই অ্যাপটা ওপেন করার চেষ্টা করে, তার কিন্তু প্যাটার্ন লক, প্রাইভেসি পাসওয়ার্ড বা পিন লক এন্টার করতে হবে। তো এখান থেকে আপনি ধরুন এখান থেকে প্যাটার্ন লক আপনি বা ফিঙ্গারপ্রিন্ট মেরে দিলাম। দেখুন এখান থেকে আমার অ্যাপটা ওপেন হয়ে গেল। এবারে এর মধ্যে আর কি কি সেটিংস রয়েছে যেগুলো আপনি অদল বদল করতে পারেন। এবার এখানে ফিরে এলাম, ফিরে আসার পর আপনাকে আবার নতুন পুরানো যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনাকে খুলতে হবে, এবং খোলার পর দেখুন উপরে সেটিংস রয়েছে। এই সেটিংস এর মধ্যে আর কি কি রয়েছে অ্যাপ লকের সেটিংস এ, এই অ্যাপ লকের সেটিংস এ রয়েছে অ্যাপ লক তো এনেবল করা রয়েছেই। এখানে অ্যাপ লক সেটিংস এর মধ্যে রয়েছে দেখুন হোয়েন ডিভাইস ইজ লক। আপনার অ্যাপ লক, ধরুন কোনো অ্যাপ লক করা রয়েছে এবং তারপর আপনি অ্যাপটাকে আনলক করেছেন, এবং তারপর যখন আপনি অ্যাপ থেকে বেরিয়ে আসবেন তারপর কতক্ষণের মধ্যে আপনার ফোনটা ওই অ্যাপটা আবারও অ্যাপ লকটা হয়ে যাবে। আপনি যদি চান ডিভাইস লক হওয়ার পরেই আবার লক হয়ে যাবে অ্যাপটা, ততক্ষণ পর্যন্ত আনলক থাকবে, তাহলে কিন্তু আপনার প্রাইভেসি স্ট্রং হবে না। কারণ ধরুন আপনি অ্যাপ থেকে বেরিয়ে গেছেন, তারপর ওই অ্যাপটা যেহেতু আপনার ফোনের রিসেন্ট অ্যাপের মধ্যে রয়েছে, যে কেউ ওই অ্যাপটা ওপেন করতে চাইলে কিন্তু তাকে আর প্রাইভেসি পাসওয়ার্ড দিতে হবে না। আপনি যদি আরো বেশি প্রাইভেসি স্ট্রং করতেন তাহলে আপনাকে দিতে হবে হোয়েন ডিভাইস ইজ লকড অর আফটার এক্সিটিং অ্যাপ। মানে আপনি যখন অ্যাপ থেকে বেরিয়ে যাবেন তখনও কিন্তু আপনার ফোনটা অ্যাপটা অটোমেটিক আবার লক হয়ে যাবে। আপনি যদি নতুন করে আবার খুলতে চান রিসেন্ট অ্যাপ থেকেও, তাহলে কিন্তু আপনাকেও আবার পাসওয়ার্ড দিতে হবে। তো এরপরে কি রয়েছে নিচে
when device is locked up in when device is locked or in 1 minute after exiting app, মানে আপনার ফোন তো লক হয়ে যাওয়ার পরে, ডিভাইসটা লক হওয়ার পরে কিন্তু অ্যাপটা লক হয়ে যাবে, এটা ঠিক কথা। আপনি যদি চান যে আপনি যে অ্যাপ থেকে বেরিয়ে গেলেন, রিসেন্ট অ্যাপ থেকে 1 মিনিটের পরে যদি 1 মিনিটের আগে আপনি ওপেন করেন তাহলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। আর আপনি যদি 1 মিনিট পরে আবার নতুন করে খোলেন তাহলে কিন্তু আপনাকে আবার পাসওয়ার্ড এন্টার করতে হবে। আপনার যেটা হবে মাঝখানের অপশনটা আপনার বেস্ট হবে, কারণ আপনি অ্যাপ থেকে বেরিয়ে যাবেন, আবার যখন অ্যাপের মধ্যে ঢুকবেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে বা যে কেউ পাসওয়ার্ড দিতে হবে। এরপরে চলে আসি হাইড নোটিফিকেশন কন্টেন্ট, এটা তো করেই দেওয়া আছে। এরপরে লক অল অ্যাপস, আপনি চাইছেন যে আপনার ফোনের সমস্ত অ্যাপ একটা একটা করে চুজ করে দরকার নেই, লক অল অ্যাপস মানে সব অ্যাপগুলোকে লক করে রাখতে চাইছেন। রিসিভ রেকমেন্ডেশন, আপনি চান যে আপনার কোনো রেকমেন্ডেশন যদি থাকে সেটা আপনি রিসিভ করতে চান তাহলে এটাকে এনেবল করে অবশ্যই রাখবেন। আর চেঞ্জ পাসওয়ার্ড টাইপ, অর্থাৎ আপনি প্যাটার্ন লক, পিন লক না পাসওয়ার্ড লক করে রাখতেছেন, সেটা টাইপটা চেঞ্জ করার জন্য বা ক্যাটাগরি চেঞ্জ করার জন্য এটা আপনি ঢুকতে পারেন। শো প্যাটার্ন, যদি আপনার প্যাটার্ন শো করা থাকে, আপনি যখন এই প্যাটার্ন আঁক কাটছেন বা একটা ডট থেকে আরেকটা ডটে নিয়ে যাচ্ছেন, সেটা যদি লোক দেখে ফেলে তার জন্য আপনি এটাকে প্যাটার্ন শো প্যাটার্নটাকে এটা হাইড করে রাখবেন বা ডিসেবল করে দেবেন। নিচে কি রয়েছে, আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট লক এনেবল হয় বা ফিঙ্গারপ্রিন্ট আনলক অপশনটা থাকে বা ডিভাইস থাকে, তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট আনলক এটা এনেবল করে দেবেন, তাহলে আপনার ফোনটাই আপনার প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড বা পিন লক সেই সাথে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট উপর ট্যাপ করবে। ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইসটা বা ফিঙ্গারপ্রিন্ট যে বারটা রয়েছে, এই সুইচের উপর আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই অ্যাপটা ওপেন হয়ে যাবে, আনলক করা সম্ভব হবে। এরপরে ফেস লক এনেবল করবেন কিনা, আপনার ফোনে যদি ফেস লক থাকে, আপনি যদি ফেস লক এনেবল লক অ্যাপ লকটাকে করে রাখতে চান তাহলে সেটাকে এনেবল করে দেবেন। আর এটা হচ্ছে একেবারে শেষ অপশনে অ্যাড এমআই অ্যাকাউন্ট, আপনার ফোনের যে অ্যাপ লকের যে পাসওয়ার্ড সেটা আপনার এমআই অ্যাকাউন্টের মধ্যে রাখতে চাইছেন কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, অবশ্যই এটা অন করে রাখবেন, কারণ আপনার ফোন যদি বাই চান্স আপনি পাসওয়ার্ড ভুলে যান অ্যাপ লকে, তাহলে কিন্তু এই এমআই অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজে পেয়েও যাবেন। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু আপনারা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল ছাড়াই আপনার এমআই ফোন থেকে যে কোনো অ্যাপকে লক করতে পারলেন। এইরকম বিষয়টা আপনার আগে জানা ছিল কিনা, এই বিষয়টা এখন জেনে আপনার কেমন লাগছে আর এই সমস্ত পরিবেশন আপনাদের কেমন লাগছে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ভিডিওতে আপনার মতামত অনুযায়ী আমি আনিয়ে দিতে পারবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর যদি এখনো পর্যন্ত হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আবার বলে যাচ্ছি, টেকনিক্যাল টিপস এবং ট্রিকের ভিডিও নিয়মিত পেতে হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, কারণ পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনার কাছে সব থেকে চলে যাবে নোটিফিকেশন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না, আর এই ভিডিওটা অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যারা এখন পর্যন্ত ফোন থেকে অ্যাপ লক করতে পারে না। সকলে ভালো থাকবেন, আবারও ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেল। সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।